সিলেটে ঘোরার ভিডিও এখনও শেষ করতে পারিনি, কারণ সময় সুযোগের জন্য ভিডিওগুলো আপলোড করতে পারিনি। পরিবারের সবাই মাইকোতে বসেছিলাম, আর 2টা গাড়ি নেওয়া হয়েছিল আমরা ঘোরার জন্য। আর চলে গেছি আমরা সাদা পাথরে। তো সাদা পাথরের জায়গাটা দেখে এত ভাল লাগছে। আর এখানে ছিল খাবারের হোটেল, খাবারের হোটেলে দুপুর হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে পড়ছি। আর খাবারগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল। তারপরে ঘুরতে আসছি, খাবার দাবার যেমনই হোক ঘোরাটাই শান্তি লাগছে। তো পরিবার নিয়ে সবাই একসাথে ঘোরাটা আসলে একটা অন্যরকম শান্তি, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি। কিন্তু তো এখন আমরা সাদা পাথরের যে জায়গাটা, সেই জায়গাটায় যাব। আর মাইশা মামিকে সুন্দর করে ধরে ধরে নিতেছে, আর মিম আর সুপিয়া আগে আগে হাঁটতেছে। আর সিঁড়িগুলো একটু নিচা নিচা ছিল, একটু ভয়ও কাজ করতেছিল। তো দেখো চলে আসছি, আর এখান থেকে দেখা যাইতেছে পুরা ইন্ডিয়ার বর্ডার, শেষ বর্ডার আসলে বাংলাদেশের, এটা দেখা যাইতেছে। তো ট্রলারে যেতে হবে, ট্রলারগুলো সব গার্ডে বসে আছে। 2টা ট্রলার আমাদের নেওয়া হয়েছে রিজার্ভ করা, আর কি যাবো আমরা আসবো। তো ট্রলারে বসে পড়ছি, আর ট্রলার কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। আর ট্রলারে ঘুরছি, পরে আসলে পুরাটা শরীর ঠান্ডা হয়ে গেছে, আর গরম ছিল। আর কবির, সাজ্জাদ, সুপিয়া সবাই বসে আছে ট্রলারে, আমরা সবাই এক ট্রলারেই ছিলাম। আর দেখো আমরা যাইতেছিলাম, আর পানিগুলো সাদা, আর যেমন জায়গাটার নাম সাদা পাথর, আর পানিটাও ছিল সাদা, আর ভালোও লাগতেছিল, আর ঠান্ডা বাতাস। আর এই পানি থেকে মানুষে ডুবায়া ডুবায়া পাথর উঠাইতেছিল। আসলে আল্লাহর দেওয়ার নিয়ামত কোথায় নাই, প্রত্যেকটা জায়গায় পাড়া দিলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি সুন্দর। সাদা পাথরের জায়গাটা আসলে দেখি নাই, চোখে দেখলাম। আর সবাই একসাথে হলাম যখন, পরিবারের সবাই যখন আসছি, আসলে আল্লাহর রহমত, আল্লাহর কুদরত দেখে নিলাম যে আল্লাহ কি দুনিয়াতে সৃষ্টি করে রাখছে। শুধু পাথর আর পাথর, এখানে কোনো মাটির কোনো কিচ্ছু নাই, শুধু পাথর। পানির নিচে পাথর, মাটির পানির উপরে পাথর, সব জায়গায় পাথর। আর দেখো কি সুন্দর দেখা যাইতেছে পাহাড়গুলা, মনে হয় যে হাত দিলেই ধরা যাবে, কিন্তু না, হাত দিলে ধরা যাবে না, অনেক দূরে। আর এখান থেকে কিন্তু দেখা যাইতেছে একদম ইন্ডিয়ার বর্ডারটা দেখা যাইতেছিল। আর দেখো কি সুন্দরভাবে প্রত্যেকটা মানুষ পানিতে ডুবে আছে, শুয়ে আছে। আর আমরা পরিবারের সবাই একসাথে কি সুন্দর যে এনজয় করছি, খুব ভালো লাগছে। আর দেখো পানিটা ধরতেছে মিমে। আস্তে আস্তে রাত হয়ে গেছে, আর 2টা বাইকও পাশাপাশি ছিলাম। রাতের খাবারটা কমপ্লিট করতে চলে আসলাম 5 ভাই। আর 5 ভাই এসে দেখলাম যে আসলে সিলেটের মানুষ কি বাসায় রান্না করে না, এত ভিড়, এত খাবারের মানুষ খাওয়ার জন্য চলে আসছে। আর কি আমরা সিট পাইতেছিলাম না, আমরা যেহেতু 20-21 জন মানুষ, আমাদের টেবিল লাগবে 3-4টা, এই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আসলে সিরিয়াল পাইছি, তারপরে বসছি। তো রাতের খাবারটা 5 ভাইয়ে খাওয়া দাওয়া করলাম পরিবারের সবাই। আসলে যার যেটা মন চাইছে সবাই তার মতন করে খাবার দাবার অর্ডার করে নিয়ে নিছে। আর আমাদেরটা আমরা মন মতন নিয়ে নিছি। আসলে বাচ্চারা যেটা চাইছে বাচ্চারা এটা খাইছে, যার যেটা মন চাইছে সেটাই খাইছে। তো পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাইতেছিলাম, আর সবাই নামতেছিলাম, আর চারপাশটা একটু ভিডিও করলাম। আর পরিবারের সবাই কিন্তু একসাথে পাশাপাশি সবাই ছিলাম। ভাইয়ের খাবারগুলা খুব ভালো ছিল, খুবই মানসম্মত ছিল খাবারগুলা, আর সবাই মন ভরে পেট ভরে খাইছে। আসলে খাবার যদি ভালো হয় তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো এখন আমরা খাবো ফালুদা, এই জন্য সবাই গোল করে বসে পড়ছি, না গোল করে না, লম্বা করে বসে পড়ছি সবাই। আর ফালুদা চলে আসছে, সবাই একসাথে ফালুদা খাইতে খাইতে তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। ইনশাল্লাহ আর একটা ভিডিও আছে তোমাদের মাঝে শেয়ার করে দেব, সিলেটের ভিডিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।